তুমি কি কখনো ভেবে দেখেছো ঘূর্ণিঝড় কেন হয়? ঘূর্ণিঝড় জলবায়ু পরিবর্তনের ফলে সংঘটিত হওয়া একটি প্রাকৃতিক দুর্যোগ। জেনারেলি যখন কোনো স্থানে তাপমাত্রা বেড়ে যায় তখন উষ্ণবায়ু ওপরের দিকে উঠতে থাকে। সমুদ্রের কোনো স্থানের বাতাসের চাপ কমে গেলে সেখানে লঘুচাপের সৃষ্টি হয়। তখন আশেপাশে জলীয় বাষ্পীপূর্ণ শীতল বাতাস ওই স্থানে চলে আসে। চারপাশ থেকে আসা এই বাতাসের মিথস্ক্রিয়ার ফলে সৃষ্টি হয় ঘূর্ণিঝড়। আচ্ছা, তাহলে ঘূর্ণিঝড়ের নামকরণ কেন করা হয়? গল্পাকারে বলতে গেলে পূর্বে ঘূর্ণিঝড়ের বিভিন্ন নম্বর দিয়ে শনাক্ত করা হতো, যা মানুষের কাছে প্রায় দুর্বোধ্য বলেই মনে হতো। তাই আবহাওয়াবিদরা মেয়েদের নামে ঘূর্ণিঝড়ের নামকরণ করার সিদ্ধান্ত নেন। কিন্তু 60 ও 70-এর দশকে মেয়েদের তীব্র প্রতিবাদের মুখে পড়ে 1978 সালে ছেলেদের নামেও ঝড়ের নামকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। 2004 সালে বাংলাদেশের দেওয়া অনিল নামে প্রথম ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছিল। ঘূর্ণিঝড় হওয়ার সময় এটি উত্তর অংশে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে ও দক্ষিণ অংশে ঘড়ির কাঁটার দিকে ঘোরে। ঘূর্ণিঝড়ের ডান দিক সবচেয়ে বেশি বিপজ্জনকও হয়ে থাকে। ঘূর্ণিঝড় আসলে এত কম সময়ে ব্যাখ্যা দেওয়া খুবই কঠিন, তবে আপনারা চাইলে আমি এর উপর একটা লং ভিডিও আনবো। আর আমি মারিয়ানা ট্রেন্সের উপর একটা লং ভিডিও আপলোড দিয়েছিলাম, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন যদি আপনি সমুদ্রের প্রতি খুবই কৌতূহলী হয়ে থাকেন।